বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালোই আছো। আজকের গণিত ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে সুস্বাগতম। বাইনারি সংখ্যা পদ্ধতি অভিজ্ঞতায় 206 নং পৃষ্ঠার অনুসরণীর সমস্যার সমাধান। অনুসরণীর 11 নং প্রশ্নের 5 নং হতে যে ভাগগুলো আছে সেগুলো আমরা আজকে করে দেখাবো। তো শিখন ফলগুলো হচ্ছে 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করতে পারবে, বাইনারি সংখ্যার ভাগ করতে পারবে। তো প্রথমে 11 নং প্রশ্নের এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 4 পর্যন্ত ভাগ করেছিলাম। আজকে আমরা 5, 6, 7, 8 এই 4টি অঙ্ক করার চেষ্টা করব। তো এখন 11-5 নং প্রশ্নটির ভাজ্য হচ্ছে 157 এবং ভাজ্য হচ্ছে 46 বা 46। তো 157কে যদি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তরিত করি তাহলে আমাদেরকে বিট নিতে হবে, 8টি বিট নিতে হবে। তো 128, তারপরে 16, 8, 4 এবং 1, এই কয়টা বিটকে অন করতে হবে, অর্থাৎ ওয়ান। এই কয়টা বিটের উপরে আমরা ওয়ান লিখবো এবং অন্যান্য বিটগুলো যেমন 64, 32, 2 এই বিটগুলোর উপরে আমরা শূন্য লিখবো। তাহলে 157 এর বাইনারি সংখ্যা হবে 100011101 ভাগ 46 বা 46 এর বাইনারি রূপ হবে 32 পর্যন্ত আমরা বিট নেব। তো 32, 32, 8, 4, 2 এই কয়টা বিটকে আমরা অন রাখবো, অর্থাৎ ওয়ান লিখবো এবং অন্যান্য বিটগুলো জিরো করে দিব। তাহলে 46 এর বাইনারি রূপ দাঁড়াবে 1011110। আমরা এখন ভাগ করি। ভাজক হচ্ছে 1011110 এবং ভাজ্য হলো 100011101। তো আমরা ভাজকের 6টি বিট আছে, তাহলে আমাদের এখানেও 6টি বিট নিলে ছোট হয়ে যায়, এই জন্য 7টি বিট নিতে হবে। এবং ওয়ান যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে ভাগ করার সময় ওয়ান নিলাম, তাহলে আমরা পাবো 1011110। এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে পাচ্ছি 0 0 নামবে, 110 হয়, 110, 110 হয়, তারপর 0 0 0 বসে, 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে 1 1 আর উপরে রাখে শূন্য, বাইনারি সংখ্যার নিয়ম অনুসারে যে বিয়োগফল করা হয়। এবার আমরা 1 নেমে আসলো, 1 নেমে আসার পরে যদি আমরা এখন একবার বাদ দিই তাহলে 1 বাদ দিলে আমাদের নামে আসবে -1011110। এবার যদি আমরা বিয়োগ করি, বিয়োগটা আমরা করে দেখাচ্ছি এখানে। 1 থেকে 0 বিয়োগ করলে 1ই হয়, 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে থাকে 1, হাতের 1 এবং নিচের এই 1 মিলে হয় 2, অর্থাৎ বাইনারি সংখ্যা 2 মানে 0। হাতে 1, হাতের 1 আর 2 একে হচ্ছে 2, তাহলে বাইনারি সংখ্যা হয় 0। হাতে 1, হাতের 1 আর শূন্য যোগ করলে 1 হয়, এই পর্যন্ত রাখা হলো। এখন আমরা যদি বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করলে 0। এই উপরের উপরের বিটগুলো এবং নিচের বিটগুলো আমরা এখানে ধরবো, মাঝখানের বিটগুলো এখন আমরা ধরবো না। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 1, 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে 1, হাতের 1 আর এই 1 হচ্ছে 2 2 মানে 0, হাতে 1 নিচে 1 বসলো, এই 1 আর উপরের 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তাহলে আমরা বিয়োগফল পেলাম 1000111। এবার দশমিক বলে আসলো 0। এবার যদি তো ভাগ যাবেন, তারপরে একটা শূন্য দিয়ে আমরা একটা শূন্য নামিয়ে আসলাম। এবার 1 বাদ যায়, 1 বাদ দিলে এই সংখ্যাটা চলে আসলো। এখন বিয়োগ করি আমরা 0 0 1, 0 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, হাতে 1, হাতের 1 আর এই 1 মিলে হচ্ছে 2 মানে বাইনারি সংখ্যা 0। হাতে 1, হাতে 1 আর 1 2 2 মানে বাইনারি সংখ্যা 10 হয়, 10 এখান থেকে হাতে বসবে 1, হাতের 1 এবং 0 যোগ করলে হয় 1। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে 1 নামে আসলো, 1 থেকে 0 বিয়োগ করলে 1, এখানে 1 থেকে 0 বিয়োগ করলে 1। এখন 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 2 মানে বাইনারি সংখ্যার 10 মানে 0, হাতে 1 এর সামনে বসলো 1 আর উপরে 1, উপরে 1 থেকে নিচে 1 বাদ দিলে হয় 0। তাহলে আমরা বিয়োগফল পাইলাম 4টা 1 একটা 0। দশমিক বলে নামে আসলে হচ্ছে 0, তারপরে 1 বাদ দিলে আমরা এটা পাচ্ছি, এই বিয়োগ করলে আমরা পাবো এটা। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে 1, হাতের 1 এবং এই যে 1 মিলিয়ে হলো বাইনারি সংখ্যার
বাইনারি সংখ্যা টু, টু মানে 10, 10 জিরো বসবে, হাতে থাকবে এক, হাতের এক, এই আর একে হইলো বাইনারি সংখ্যা দুই, দুই মানে 10 শূন্য বসবে, হাতে থাকবে এক, হাতের এক এক শূন্য যোগ করলে হয় দুই, শূন্য যোগ করলে একই হয়, এক বসবে এখানে। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য থেকে এক বিয়োগ করলে এক, তারপরে এক থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, এক হবে, এক থেকে শূন্য বিয়োগ করলে এক হবে, এখন এক থেকে এক বিয়োগ করলে শূন্য, আবার এক থেকে এক বিয়োগ করলে শূন্য, তাহলে বিয়োগফল দাঁড়ালো 1110। এবার দশমিক বলে শূন্য আসলো একটা, তারপরে ভাগ যায় না, তারপরে একটা শূন্য দিয়ে এখানে শূন্য নেমে আসলো। এবার আর এক বাদ দিলে আসছে এটা, এবার বিয়োগ করলে আসবে আমাদের এভাবেই। বিয়োগফল বাইরের সঙ্গে বিয়োগফল হাতে রাখার জন্য কিভাবে হাতে রাখতে হয় এই জন্য আমরা এই ডিজিটগুলো এক্সট্রা ব্যবহার করেছি, পরবর্তীতে এগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এবার বিয়োগ করলে আমরা দেখা যাচ্ছে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, শূন্য থেকে এক বিয়োগ করলে এক, হাতে থাকে এক, হাতের এক এবং এই এক মিলে হয় বাইনারি সংখ্যা দুই, দুই মানে 10, 10 এর শূন্য বসবে এখানে, হাতে থাকবে এক, হাতের এক এবং এই এক মিলে হয় বাইনারি সংখ্যা টু, টু মানে 10, 10 জিরো বসবে, হাতে থাকবে এক, হাতের এক আর এই শূন্য যোগ করলে এক হয়। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, শূন্য থেকে এক বিয়োগ করলে এক, হাতে এক, হাতের এক আর এই একে দুই, দুই মানে শূন্য, হাতে এক, হাতের এক আর এই একে হচ্ছে দুই, দুই মানে বাইনারি সংখ্যা শূন্য, এক শূন্য মানে জিরো, হাতে এক, শূন্য আর এক, এক বসলো এখানে। এবার শূন্য ভাগ করলে এটা আর চলে আসে, তারপরে এক বিয়োগ করলে এটা চলে আসে, তাহলে দশমিকের পরে আমরা অনেক অনেক ঘর পেয়ে গেছি। তাহলে ভাগফল পাবো আমরা 100001101 ভাগ 1011110 সমান সমান 11011.0110111 প্রায়। অর্থাৎ এখানে বাইনারি সংখ্যার দশমিক সংখ্যার ভাগ পাওয়া গেছে, দশমিকের পরে 6 ঘর পর্যন্ত এখানে নেওয়া হয়েছে। এরপরে আমরা 6 নাম্বার, 6 নাম্বার অঙ্কটি অর্থাৎ সমস্যাটি সমাধান করব, ভাগ করব। এখানে ভাজ্য 180 এবং ভাজ্য হচ্ছে 69। 180 এর বাইনারি রূপ হচ্ছে, আমরা বিট থেকে নিচ্ছি 10110100 ভাগ 69 এর বাইনারি প্রকাশ হচ্ছে 1000101। তাহলে আমরা ভাগ করলে আমরা ভাজকটাকে আগে লিখলাম, তারপরে ভাজ্য। এবার যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে পাচ্ছি এই সংখ্যাটি, এবং বিয়োগ করলে আমরা পাচ্ছি 10101। এবার শূন্য, শূন্য নেমে আসলো, শূন্য শূন্য নেমে আসার ভাগ যায় যে একটা শূন্য দেওয়া হলো। এবার ওয়ান বাদ দিলে হবে, দশমিকের পরে শূন্য, ওয়ান বাদ দিয়ে এই সংখ্যাটি আসতেছে। তাহলে এবার ওয়ান বাদ যাবে, ঠিক সাধারণ ভাগের মতোই, একটু মনোযোগ দিয়ে দেখলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বিয়োগ ফলে এটা পাওয়া গেল, তার দশমিক পরে আমরা 4 নিলাম, আর যাচ্ছি না। তাহলে 101101100 ভাগ 1000101 সমান, এবার 11-7 সমস্যাটির সমাধান করব। এখানে ভাজ্য হচ্ছে 192 এবং ভাজ্য হচ্ছে 22 বা 22। তো 192 এর বাইনারি রূপ হচ্ছে 11, তারপরে 6টা জিরো, ভাগ 22 অর্থাৎ 22 এর বাইনারি রূপ হচ্ছে 10110। আমরা এই বিট থেকে সহজেই নিতে পারছি, এর আগের অঙ্কগুলো তো আমরা নিয়েছিলাম, অতএব বিস্তারিত আর বলার কোনো প্রয়োজন মনে করছি না। তাহলে এখন আমরা ভাগ করি। ভাজ্য, ভাজ্য হলো 10110 অর্থাৎ 22, এবং ভাজ্য হচ্ছে আমাদের 192 এর বাইনারি রূপ হচ্ছে 11, 6টা জিরো। এবার যদি আমরা ওয়ান বাদ দিই, ওয়ান বাদ দিলে হবে এটা পাচ্ছি, এবং বিয়োগ করলে পাচ্ছি 10। এবার নামে আসলে জিরো, ভাগ যায় না, এবার জিরো দিয়ে একটা জিরো নেমে আসলাম, এই লাল জিরোটা নিয়ে নামিয়ে আনা হলো, তারপরেও ভাগ যায় না। তাহলে এবার একটা জিরো দিয়ে একটা জিরো নিয়ে আসা হলো, তারপরে এই শূন্যটি পাওয়া এই শূন্য দিয়ে একটা শূন্য নিয়ে আসা হলো। এবার দশমিকের বলে শূন্য। এবার যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে পাচ্ছি আমরা এটা। এখন বিয়োগ করলে 101, দশমিক বলে আসলে শূন্য, তারপরে ভাগ যাচ্ছে না। এবার তাহলে একটা জিরো দিয়ে এখানে একটা জিরো নেমে আসা হলো, তারপরে ভাগ এক বাদ দিলে হচ্ছে আমরা এই সংখ্যাটি। বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 10010। দশমিক বলে হ্যাঁ, দশমিক বলে 3 ঘর আমরা পেয়ে গেছি। তো
আর ভাগ করার প্রয়োজন নেই। তো আমরা ভাগফলটা পেলাম। অতএব 11 ছয়টা শূন্য বা জিরো ভাগ 101110 সমান সমান এর ভাগফল পাইলাম আমরা 10000.101, প্রায় অ্যান্সার। সর্বশেষ অর্থাৎ 11-8 নং সমস্যাটি আমরা সমাধান করব। এখানে ভাজ্য হচ্ছে 111 এবং ভাজ্য হচ্ছে 101। তো এখানে 10 একটা 1 হবে। এখানে 111, 111 এর বাইনারি রূপ হচ্ছে 11011111, অর্থাৎ 4টে 1 ভাগ 101। 101 এর বাইনারি রূপ হবে 11001001, অর্থাৎ 11001001। তাহলে আমরা ভাজকটা আগে লিখলাম 11001001 এবং ভাজ্য হলো 110, তারপরে 4টে 1, 1 বাদ দিলে হচ্ছে এটাই নামে আসবে, বিয়োগ করলে দাঁড়াচ্ছে 101, দশমিক দিলে হচ্ছে শূন্য, তারপরে ভাগ যায় না, তারপর 3টা শূন্য দিয়ে আমরা 3টা শূন্য নেমে আনলাম। তাহলে এবার যদি 1 বাদ দেওয়া যায় তাহলে এটি আসে, বিয়োগ করলে দাঁড়ায় 111011, দশমিক বলে শূন্য আসে। এবার 1 বাদ দিলে আসে এটি, বিয়োগ করলে 10001 আসে, দশমিক বলে শূন্য। এবার শূন্য বাদ দিলে এবার দুইটা শূন্য নেমে আসে, এবার 1 বাদ দিলে এটা আসে। তো বুঝতে পারছি সাধারণ ভাগের মতোই এগুলো। তাহলে আমরা 1110 4টা 1 ভাগ 11 2টা 0 101 সমান ভাগফল পেলাম আমরা 1.00011101, প্রায়। শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটি হতে তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দাও এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো, যাতে আগামী ক্লাসগুলো খুব সহজে পেতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ।